নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 5,000 ও 2,000 টাকা এই 2025 সালে কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 10ই জুন 2025 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। এছাড়াও যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, তারা যদি নতুন করে জমি কিনে থাকেন, সেই জমির তথ্য কিভাবে এই কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন, কি কি ফর্ম, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় নিয়েই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট জানানো হয়েছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলার কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, 10ই জুন 2025 মঙ্গলবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে একের পর এক প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল কৃষকদের জন্য বিশেষ সহায়তা কৃষক বন্ধু। এই প্রকল্পটি প্রথম চালু হয় 1 জানুয়ারি 2019 সালে। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। পরবর্তীতে কৃষকদের আরও বেশি সহায়তা দিতে 17 জুন 2021 সালে এই প্রকল্প নতুন রূপে চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এখন এই প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী সাহায্য দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম, তারা বছরে 4,000 টাকা করে পান। এছাড়া 18 থেকে 60 বছর বয়সের মধ্যে যদি কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্প শুধু টাকা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি কৃষকদের জীবনের নিরাপত্তা, স্বস্তি এবং ভবিষ্যতের প্রতি ভরসার প্রতীক হয়ে উঠেছে। টাকা প্রতি বছর 2 কিস্তিতে দেওয়া হয়। খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এটি হলো প্রথম কিস্তি। রবি মরশুম, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, এটি হলো দ্বিতীয় কিস্তি। পশ্চিমবঙ্গের চাষিদের কাছ থেকে সরকারি উদ্যোগে ন্যূনতম সংগ্রহ মূল্যে এমএসপি মূলত ধানই কেনা হয়। আগামী 2025-26 খরিফ মরশুমে কেন্দ্রীয় সরকার সেই ধানের এমএসপির বৃদ্ধির হার খুব কম রেখেছে। পশ্চিমবঙ্গে সাধারণত সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে যে ফসল কেনা হয় তা মূলত ধান। এই ধান সরকার ন্যূনতম সংগ্রহ মূল্য এমএসপিতে কিনে। তবে আগামী 2025-26 খরিফ মরশুমে কেন্দ্র সরকার ধানের যে নতুন এমএসপি ঘোষণা করেছে তা খুবই কম হারে বাড়ানো হয়েছে। গত 3 বছরের মধ্যে এবার সবচেয়ে কম হারে ধানের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। আগের বছরে ধানের দাম অনেক বেশি হারে বেড়েছিল। যারা ধান কেনাবেচার সঙ্গে যুক্ত এমন ব্যবসায়ীরাও বলেছেন, এবার এত কম হারে এমএসপি বাড়ানো খুব বিরল ঘটনা। এর ফলে রাজ্যের অনেক চাষি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অনেকেই হয়তো আর সরকারের কাছ থেকে ধান বিক্রি করতে আগ্রহী হবেন না।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, খোলা বাজারের ধান দামের উপরও এমএসপির প্রভাব পড়ে, তাই বাজারে ধান বিক্রি করেও চাষিদের আয় কমে যেতে পারে। এই 2024-25 খরিফ মরশুমে পশ্চিমবঙ্গে 16 লক্ষেরও বেশি চাষি সরকারি দামে ধান বিক্রি করেছেন। এবার রাজ্যে রেকর্ড পরিমাণ ধান কেনা হয়েছে। মে মাস পর্যন্ত 54,33,000 টন ধান সরকার কিনেছে। কিন্তু আগামী মরশুমে সরকার ধানের দাম প্রতি কুইন্টালে মাত্র 69 টাকা বাড়িয়ে 2,369 টাকা করেছে, যেখানে চলতি মরশুমের দাম বেড়েছিল 117 টাকা, তার আগের বছরে 143 টাকা, আর তারও আগের বছরে 100 টাকা। ফলে এবারের বৃদ্ধি খুবই কম। ওয়েস্ট বেঙ্গল রাইস মিল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, গত কয়েক বছরে ধানের দাম 100 টাকার নিচে এমনভাবে বাড়ানো হয়নি। এমনকি 2019 সালের লোকসভা ভোটের আগে কেন্দ্র ধানের দাম এক লাফে 200 টাকা বাড়িয়েছিল। ধান, গম, ডাল সহ যেসব ফসল খরিফ ও রবি মরশুমে হয় তাদের এমএসপি ঠিক করে কেন্দ্র সরকার। কয়েকদিন আগে কেন্দ্রের মন্ত্রিসভার বৈঠকে 2025-26 খরিফ মরশুমের জন্য নতুন দামের তালিকা ঘোষণা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ধানের দাম সবচেয়ে কম হারে বাড়ানো হয়েছে, শুধু 69 টাকা। অন্যদিকে জোয়ার 328 টাকা, বাজরা 150 টাকা, ভুট্টা 175 টাকা কুইন্টাল প্রতি বেড়েছে। ডাল, তেলবীজের দামও অনেক বেশি বেড়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই সব ফসল সরকারি দামে কেনা হয় না। এমএসপি অনুযায়ী নতুন দাম অক্টোবর মাস থেকে চালু হবে। পশ্চিমবঙ্গে কেন্দ্রের জন্য চাল সংগ্রহ করে রাজ্য সরকার। রাজ্য নিজের জন্য ধান কেনে, সেটাও এমএসপি অনুযায়ী। চাষিদের উৎসাহ দিতে রাজ্য সরকার নিজের তহবিল থেকে অতিরিক্ত 20 টাকা বোনাস দেয় যদি কেউ কেন্দ্রীয় ক্রয় কেন্দ্রে সিপিসি ধান বিক্রি করেন। প্রথম কিস্তির 5,000 ও 2,000 টাকার দেওয়ার ফাইনাল তারিখ মে মাস শেষ, জুন মাস শুরু। আর ঠিক এই সময়েই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা? দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও কোনো দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের প্রথম কিস্তি দেওয়া হয়ে থাকে, কিন্তু 2025 সালে যেন শুরু থেকে কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে। প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এপ্রিল মে মাসে কালবৈশাখীর ধাক্কায় চাষবাস আরও দুর্বল হয়ে পড়েছে। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে। এই অবস্থায় কৃষকদের একমাত্র ভরসা হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা, কিন্তু সেই টাকা কবে আসবে তা এখন স্পষ্ট নয়। আগের বছরগুলোর রেকর্ড বলছে 2021 সালে টাকা দিয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগে অর্থাৎ 26 এপ্রিল, 2024 সালে এসেছিল 12 জুন। তো বন্ধুরা দেখতেই পারলেন যে 2023 সাল ছাড়া কিন্তু প্রত্যেক বছরেই এই জুন মাসে টাকা দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর 13 জুন থেকে 20 জুন এর মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 24 জুনের মধ্যে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। জেলার বিভিন্ন ব্লক অফিস থেকেও ইতিমধ্যেই জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসছে। নবান্নের নির্দেশ এলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কোন কৃষকরা আগে টাকা পাবে? গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন
তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে এই 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। আধার লিঙ্ক না করলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে এবং যদি নাম থেকে থাকে এই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেন আধার লিঙ্ক করে নেয়। বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে নিয়ে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের কিন্তু মোবাইল নাম্বারে SMS পাঠানো হচ্ছে। তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে। সব কাগজে নিজের সই করতে হবে। 1 নাম্বার আধার কার্ডের জেরক্স, 2 নাম্বার ভোটার কার্ডের জেরক্স, 3 নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, 4 নাম্বার জমির হাল রেকর্ড, পর্চা বা খতিয়ানের জেরক্স, 5 নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পন্ন করুন। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। 1 নাম্বার বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও KYC আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতায় বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা KYC সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি না করে জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে KYC করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে। জমা করা 24 ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে প্রথমেই এই KYC ফর্ম সংগ্রহ করবেন না। আপনারা কিন্তু আগে ব্যাংকের বইটিকে আধিকারিকদের দিয়ে চেক করাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC করা আছে কি না। তো যদি বলা হয় যে KYC করা আছে তাহলে আর ফর্ম ফিল আপ করতে হবে না, আর যদি KYC করা না থাকে তাহলে কিন্তু KYC ফর্ম সংগ্রহ করে তার সাথে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে ফর্মটিকে জমা করতে হবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে। 7 দিনের মধ্যেই সেই তথ্য
স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে। এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা করা হয় তাহলে আগামী কিস্তির টাকার সঙ্গেই বাড়তি জমি টাকাও দেওয়া হবে। একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে মোট 4,000 টাকা করে পেতেন আর এখন জমি বাড়িয়ে 1 একরে বেশি করেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে মোট 10,000 টাকা করে পাবেন। হাতে আর বেশি সময় নেই, তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটির সমাধান করা হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে মনে করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।